যতই শীত পড়ুক না কেন ঘরের কাজ তো করতেই হবে। তো আমি কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে নিয়েছিলাম, আর তারপরে সবাই মিলে নাস্তা করে ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। আর এরপরে তো এসে আমি থালা বাসনগুলো পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আসলে ঠান্ডা পানি ধরতে কিন্তু একদমই ইচ্ছা করে না, কিন্তু কি আর করার, এগুলো থালা বাসন না ধুয়ে তো দুপুরে আবার রান্না করতে আসবো, এটা কেমন দেখা যায়। আর রান্নাঘর যদি নোংরা হয়ে থাকে তবে কিন্তু রান্না করতেও ইচ্ছা করে না। রান্নাঘরের সিঙ্কে যদি থালা বাসন জমে থাকে, এটা তো একদম আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো লাগে। তাই আর দেরি না করে সিঙ্কে যতগুলো থালা বাসন ছিল সবগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে আমি পুরো সিঙ্কটাও পরিষ্কার করে নিব। এখানে যে ডিমের খোসা টোসা আছে সেগুলো পরিষ্কার করে নিয়ে এটা আবার পুরোটা একদম পানিটা ক্লিন করে ফেলবো। বাড়ি থেকে আসার পরে আমার রান্নাঘরের অবস্থা তো অনেকটা বাজে হয়ে গিয়েছিল। তারপরে আমি যাই হোক, যেদিন এসেছি সেই দিনে সর্বপ্রথম আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। সেগুলো আর কোনো কিছুই আমি ভিডিও করতে পারিনি, যেহেতু খুব দ্রুত কাজ করেছি। পুরুষ মানুষের ভরসায় আসলে কোনো কিছু রেখে যাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই না। ও যেহেতু মোটামুটি কিছুটা রান্না করেছিল, আর রান্নাঘরের অবস্থা এই কারণে অনেক বেশি বাজে হয়েছিল। বাসায় মেয়ে মানুষ না থাকলে যা হয় আর কি, শুধু রান্না করেছি আর খেয়েছে। পুরো রান্নাঘরটা এতটাই নোংরা হয়েছিল যে আর কি দেখার মতো অবস্থায় ছিল না। শুধু রান্নাঘর না, পুরো বাসাটাই এলোমেলো করে রেখেছিল। আমি তো প্রায় 2-2.5 ঘন্টা যাবত শুধু রুমগুলো পরিষ্কারই করেছি, আর ফ্লোরগুলো যে কতবার ক্লিন করতে হয়েছে এটার তো হিসাব নাই। কয়েকদিন বাবার বাড়িতে শান্তি করে থাকার শাস্তিটা যে এতটা ভয়ানক হবে এটা তো কল্পনাতেও ছিল না। শুধু এইবার না, আমি যতবারই গ্রামে যাই ততবারই বাসায় আসার পরে ঠিক এইভাবেই আমাকে পরিষ্কার করতে হয়। কিন্তু এবার মনে হলো একটু বেশি হয়তো নোংরা ছিল। সব পুরুষ মানুষই হয়তো এরকমটাই করে, যে মেয়ে মানুষরা বাসায় না থাকলে এরা বাসাটা একদম নিজের ইচ্ছা মতো ব্যবহার করে আর এভাবেই রেখে দেয়। যখন আমি বাসাটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম তখন আমার এতটা রাগ হচ্ছিল ভিতরে, যেটা আর কি বলার মতো না। কিন্তু কি আর করার, ছোট্ট একটা ঘর আমার, আর এই ঘরটা যদি গুছানো না থাকে তাহলে তো ভালো লাগবে না। তো ওই দিন আমি কিছু কিছু কাজ করে রেখেছিলাম, আর আজকে কিছু কাজ করে নিচ্ছি। সেই দিন আমি ওই রুমের বেডশিটটা পরিবর্তন করে নিয়েছিলাম, আর আজকে এই রুমেরটা পরিবর্তন করে নিচ্ছি। একদিনে তো সব কাজ করা সম্ভব না, তাই আমি একদিন একদিন করে 2টা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। কি সুন্দর ম্যাজিকের মতো বেডশিটটা পরিবর্তন করা হয়ে গেল, তাই না? আসলে যদি এমন ম্যাজিকের মতো সবগুলো কাজ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। আমরা 2-3 মিনিটের ভিডিও দেখে মনে করি কাজগুলো আসলে কতটাই না সহজ আর কতই না তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু করতে গেলে বোঝা যায় কতটা সময় লাগে আর কতটা পরিশ্রম লাগে। পরিশ্রম ছাড়া কোনো কাজই সম্ভব না। কথা বলতে বলতে কিন্তু আমার সংসারের অনেক কাজ আমি করে নিয়েছি, আর ভিডিওতেও অনেকটা বকবক করে ফেলেছি। আশা করছি আপনাদের আমার এই ছোট্ট ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আজকের এই সুন্দর ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।